হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে দোল পূর্ণিমা, তো সকালে অনেক রং খেলাখেলি হয়েছে, তাই জন্য সন্ধ্যের সময় আমাদের পাড়ায় অষ্টম প্রহর, সেই অষ্টম প্রহরের নাম সংকীর্তন হচ্ছে। তার নাম সংকীর্তন শুনতে আমরা সবাই যাচ্ছি। অনেকক্ষণ আগে নাম সংকীর্তন শুরু হয়েছে, কিন্তু বাইরের ওয়েদারটা এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেল। তো বাড়ির সামনেই, তাই জন্য না গিয়েও থাকতে পারলাম না। বৃষ্টি একটু হালকা কমতেই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এখানে দোল পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভু আসেন এবং এছাড়া গোপালকেও আনা হয়। আর এখন চলছে মহাপ্রভুর কাছে বিভিন্ন রকমের ভোগ নিবেদন। যারা বাতাসা হরিলট করবে, এছাড়া প্রসাদ সমস্ত কিছু মহাপ্রভুর কাছে ভোগ নিবেদন করা হচ্ছে। এবং মহাপ্রভুকে দেখাশোনা করার জন্য তাদের এখান থেকেই দুজন লোক আসে, কারণ মহাপ্রভু ও গোপালদের দেখাশোনা করার মতো সবার সামর্থ্য থাকে না, সবার সাহস থাকে না। কারণ মহাপ্রভুদের দেখাশোনা করাটাই হচ্ছে আলাদা রীতিনীতি থাকে। আর তারপরেই চলে এসেছি আমরা গান বাজনা শোনার জন্য। আর মহাপ্রভু সামনে বসে আছেন, ওইখানেই গান বাজনা হচ্ছে। এছাড়া আমাদের মহাপ্রভু আসার আগেও আমাদের এটা হচ্ছে একটা হরি মন্দির। তো এইখানে সারা বছর এই মন্দিরটি থাকে। আর প্রতি বছরে একবার করে আমাদের মহাপ্রভু আসেন আমাদের পাড়ায় আনন্দ দেওয়ার জন্য। একটু দাঁড়িয়ে ভিডিও করতে আর ভিডিও করতে মনই চাইলো না, কারণ অনেক বাতাসা হরিলোট হচ্ছে। আর আমরা বাতাসা হরিলোট এখন বাতাসা কুড়াবো, তারপরে তোমাদের কাছে আবার আসছি যে কি হলো নাচ গান দেখার জন্য। তো এইখানে এসছি একটা বিশেষ কারণে, শুধু কি নাচ গান দেখার জন্য, এছাড়াও আরও একটা কারণ আছে, সেই কারণটা তোমাদের সবাইকে জানাবো। তো বাতাসা কুড়ানো হয়ে গেছে, নাচ গান শুরু হয়েছে। আর পাড়ার মেয়ে বউরাও নাচ গানের সঙ্গে তালে তাল দেওয়া শুরু করেছে। যেহেতু পাড়ার পুজো, পাড়ার মেয়ে বউরা যদি তালে তাল না দেয় তাহলে মহাপ্রভু আনন্দ পাবে কি করে। তাই জন্য সবাই পাড়ার মেয়ে বউ, বুড়ো বুড়ি, বাচ্চা কাচ্চা সবাই মিলে পাড়ায় একেবারে নেচে মহাপ্রভুকে যেন মাথায় তুলে রাখবে। আর এদিকে বাইরের ওয়েদারটা এতটাই খারাপ, অনেকটা বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। যত বেশি ঝড় বৃষ্টি শুরু হচ্ছে তত বেশি নাচ গান শুরু হচ্ছে, তত বেশি বাজনা বাজানো শুরু হচ্ছে। মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি দূরে যাক। আর এই যে বলেছিলাম তোমাদেরকে একটা বিশেষ চমক আছে, এটা হচ্ছে বিশেষ চমক। আমাদের মহাপ্রভু বাইরে বেরিয়ে নৃত্য করছেন। আমরা এইখানে এসেছিলাম এই মেন হচ্ছে এই মহাপ্রভুর নৃত্য দেখার জন্য। মহাপ্রভুর নৃত্য দেখতে মনে হচ্ছে দেখো কত সুন্দর, সবাইকে ফেল করে দেওয়ার মতন এই নৃত্য। মহাপ্রভু এত সুন্দর করে দুহাত তুলে নাচছে, আমি এই ভিডিও করার সময় আমার গায়ের লোম কাটা দিয়ে দিচ্ছে। মহাপ্রভু নৃত্য করছে আর বাজনারা মহাপ্রভুকে ঘিরে চারদিকে বাজনা বাজছে। মহাপ্রভুর নৃত্যের কাছে সবাই একেবারে ফেল, তখন সবাই দূরে চলে গেছে। যেহেতু এতক্ষণ মা মাসিরা সবাই নৃত্য করছিলেন, মেয়ে বউরা, তাই জন্য এখন মহাপ্রভু নৃত্য করে ওনাদেরকে দেখাবেন যে কাদের নৃত্য ভালো হলো। আর মহাপ্রভুর নৃত্যর কাছে সবার নৃত্যই ফেল। মহাপ্রভু যে হারে হেলে দুলে নৃত্য করছে এরকম কেউই পারবে না। আর মহাপ্রভুর নৃত্যের জন্য সবাই একেবারে চুপ হয়ে দাঁড়িয়ে গেছে মহাপ্রভুর নৃত্য দেখার জন্য। এত সুন্দর সেজে গুজে যে নৃত্য করছে ভাবাই যায় না। তো এই নৃত্য দেখতে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো গৌরাঙ্গ মহাপ্রভু অনেক অনেক জায়গায় আসে জানি, কিন্তু এরকম যে নিজের ঘর থেকে বেরিয়ে বা যেখানে বসার জায়গা থেকে বেরিয়ে যে নৃত্য করা, এইটাই আমি কোনোদিন দেখিনি। তাই জন্য আমি প্রায় 2-3 বছর থেকে এখানে আমি এই নৃত্য দেখার জন্য আসি। তোমাদের আগেই বলেছিলাম মহাপ্রভুকে সেবার জন্য দুজন তাদের লোকরা এসছেন। তো তিনি এখন মহাপ্রভুকে নিয়ে নাচাবেন। একজনেরই কোলে দুজন মহাপ্রভু বসে নাচানাচি করবে। কারণ বলেইছিলাম যে সবার দায়িত্ব সবার কাছেই নেওয়া সম্ভব নয়। যদিও মহাপ্রভু বাদে আর একজন দাদা মহাপ্রভুকে নিয়ে নাচিয়েছিলেন, কিন্তু তাতে সম্ভব হয়নি। ইনি দুহাতে যেভাবে মহাপ্রভুকে দুদিকে নিয়ে নাচাচ্ছেন, উনি কিন্তু পারেননি। এই যে কথায় বলে না, যার জিনিস তার কাছেই শোভা পায় এবং সেফটিতে থাকে, তাই জন্য তিনি এই দেখো উনি মহাপ্রভুকে নিয়ে এত সুন্দর করে দু হাতে নৃত্য করছেন, মানে যেন মনে হয়েছে দুটো শিশু দু কাঁধে বসে ওনার নৃত্য করছে। আর ওনার কাছে, মহাপ্রভুর কাছে আমি তো বলেইছি সবাই ফেল। মহাপ্রভু এবারে নৃত্য করে হাঁপিয়ে গেছেন। এবার মহাপ্রভু চারদিকে একটু ঘুরে, যেটা হচ্ছে আমাদের হরি মন্দির, তো তুলসী মন্দির, এই মন্দিরে এখানে পুজো হয়। ওই মহাপ্রভু এবারে চারদিকে ঘুরে তার নিজের জায়গায় চলে যাবেন। মহাপ্রভুর নৃত্য দেখে আর মেয়ে বউরা তো একেবারে অস্থির। আর কীর্তন দলগুলো তো তারাও বলছে যে মহাপ্রভু যেমন করে নৃত্য করলো আমরাও তেমন করে নৃত্য করে দেখাবো সবাইকে। কিন্তু তাদের নৃত্য আর কে দেখবে? মহাপ্রভু যখন নৃত্য করে চলে গেছে, এবারে সবাই বাড়ি যাবে।
তো তোমরা যতই নৃত্য করো না কেন তোমাদের নাচ গান আর কেউ দেখবো না, কারণ আমাদের মহাপ্রভুর নাচ গান করা শেষ হয়ে গেছে। মহাপ্রভু এবারে ঘরের মধ্যে ঢুকবে। তো মহাপ্রভু অনেক নাচ গান করে হাঁপিয়ে গেছে, এবারে ঘরের মধ্যে ঢুকবে। তাকে আমি শুনেছি যে মহাপ্রভু এবারে ভেতরে ঢুকলে তাকে ঘামটা মুছিয়ে দিয়ে জল খাইয়ে খাবার খাইয়ে, যা ছোট বাচ্চা যেমন যে হাওয়া বাতাস করতে হয়, একটা নৃত্য করে আসলে অনেক পরিশ্রম করে আসলে অনেকটাই ঘেমে যায়, তো মহাপ্রভুও তাই ঘেমে গেছে। এবারে মহাপ্রভুকে সেবার জন্য তাকে ঘাম মুছিয়ে দেওয়া হবে এবং পাখা টাখা চালিয়ে আবার খাওয়া দাওয়ার আসনে বসানো হবে। মহাপ্রভু আসলেই তার অনেক রকমের সেবা থাকে, তো তোমরা সবাই জানো। তো এবারে আমাদের নাচ গান মহাপ্রভু যখন নৃত্য করে বাড়িতে ঢুকে গেছে, তো আমরা বেকার আর থেকে কী করব, আমরা এবারে চলে এসেছি। এই যে কতগুলো বাতাসা কুড়িয়েছি। তো আমাদের ভিডিওটি কেমন হয়েছে তোমরা সবাই জানিয়ে এবং একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাও যে দোল পূর্ণিমায় কোথায় কোথায় এমন এমন অনুষ্ঠান হয়। আমি জানি দোল পূর্ণিমায় প্রায় সব জায়গায় অনুষ্ঠান হয়, তো কোথায় কোথায় অনুষ্ঠান হচ্ছে, তোমাদের কারা কারা এই অনুষ্ঠান দেখতে ভালোবাসো আমার সঙ্গে থেকো, পাশে থেকো এবং একটা করে লাইক করো।